প্রায় দীর্ঘ ১২ বছর আমি চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করছি। তো চর্মরোগের মধ্যে আসলে অনেক ধরনের ডিজিজ হয়। যেমন আপনার ইনফেকশাস ডিজিজ হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়, প্যারাসিটিক ইনফেকশন হয়, ইত্যাদি, ইত্যাদি। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক ধরনের অটোইমিউন ডিজিজ থাকে, যেমন এসিলি, সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপর দেখা যায় ইনফ্লামেটরি ডিজিজ থাকে, সোরিয়াসিস, এক্সিমা, পিগমেন্টারি ডিজিজ থাকে, ভিটিলিগো, ইত্যাদি অনেক ধরনের আসলে চর্মরোগের প্রায় ৩,৫০০-এর কিছু বেশি কম অসুখ আছে যেগুলো আমাদের এনলিস্টেড। তো চর্মরোগের মধ্যে বা স্কিনের মধ্যে যদি স্কিন এবং অ্যাস্থেটিক এই দুটো জিনিস একসাথে মিলাই, মানে চর্ম এবং সৌন্দর্যজনিত সমস্যা, তার মধ্যে দুইটা সমস্যা পেশেন্ট আমাদের কাছে সবচেয়ে বেশি আসে এবং দুইটা নিয়ে সবচেয়ে বেশি হতাশায় ভুগে এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে দৌড়াদৌড়ি করে। একটা হচ্ছে একনি বা ব্রণ, আর একটা হচ্ছে মেচতা। একনিকে সাধারণত বলা হয় কমনেস্ট স্কিন ডিসঅর্ডার, মানে সবচেয়ে বেশি কমন প্রবলেম, যেটা সবচেয়ে বেশি সংখ্যায় ডার্মাটোলজিস্টের পরামর্শ নেয়। আর মেস্তাও অবশ্য দ্বিতীয় বা তৃতীয়তে এরকম আমাদের দেশের কনটেক্সটে। আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু মেস্তা একেবারে কম হয়। তো সব দেশের কনটেক্সটকে মিলালে হবে না, এক এক দেশের কনটেক্সট এক এক রকম। তো ব্রণ নিয়ে দুটো সমস্যা নিয়ে আসে। একটা হচ্ছে ব্রণ হয়ে যায়, এটা সারানো। আবার অনেক সময় দেখা যায় যে ব্রণ সেরে গেছে, এরপরে দাগ এবং গর্ত। তো দাগ এবং গর্তের কিছু চমৎকার ট্রিটমেন্ট আছে, যে এটার পরে রোগী সাধারণত ১-২ মাস ৩ মাসের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় মেচতা নিয়ে। তো মেস্তা দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে নারীরাই আসে, কারণ প্রতি ১০ জনে দেখা যায় ৯ জন নারী, ১ জন পুরুষ, এই রেশিওটা থাকে মেস্তার ক্ষেত্রে। নারীদের বেশি হয় বেশ কয়েকটা কারণে। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর থাকে, ২ নাম্বার হচ্ছে তাদের চুলার কাছে বেশি যাওয়া হয়, কিংবা বার্থ কন্ট্রোল পিল খাইলে মেস্তা হতে পারে। এছাড়াও দেখা যায় যে প্রেগনেন্সি অবস্থায় বা আফটার প্রেগনেন্সিও মেস্তা হতে পারে, কারণ এই সময় দেখা যায় মেলানোসাইটিক স্টিমুলেটিং হরমোন, যেটা MSH বলি। তো MSH-টা কী করে? এই মেলানোসাইটিক স্টিমুলেটিং হরমোনটা মেলানোজোম প্রোডাকশন করে। মেলানোজোম কী করে? মেলানিনে রূপান্তরিত হয়, যেটা স্কিনে মেস্তা আকারে প্রকাশ পায়। সাধারণত ত্বকের ২ সাইডে দেখা যায়, নাকে দেখা যায়, থুতনিতে দেখা যায়, কপালে দেখা যায়, ইত্যাদি জায়গায় দেখা যায়, এই জায়গায় দেখা যায়, এই জায়গায় বেশি হয়। তো মেচতা নিয়ে আসলে অনেক ধরনের এক্সপেরিমেন্ট রোগীরা প্রথমে করে আসে। তো আমি আপনাদের বলবো যে মেচতা নিয়ে আপনি কোনো এক্সপেরিমেন্ট করবেন না। আপনার মেস্তা দেখা যাচ্ছে, সরাসরি একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। প্রাথমিক অবস্থায় মেস্তার চিকিৎসা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায়। মেস্তা সাধারণত কয়েকটা ধরনের হয়। একটা হচ্ছে আপনার বাহিরের দিকে খুব হালকা এপিডার্মাল, তারপর একটু ভিতরে, আর যেটা গাঢ় বর্ণের হয় সেটা হচ্ছে ডার্মাল। প্রবলেমটা হয় সাধারণত ডার্মাল মেলাসমাটা নিয়ে। ডার্মাল মেলাসমাটা সাধারণত লাগানো বা ব্যবহারের ওষুধ কিংবা খাওয়ার ওষুধে খুব একটা যায় না। এটার জন্য আমাদের কোনো না কোনো প্রসিডিউর করতে হয়। এখন আমরা খুব চমৎকার একটা প্রসিডিউর করি, যেটা আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে মেজোথেরাপি। এই মেজোথেরাপিটা হচ্ছে এক ধরনের ককটেল থেরাপি, যেখানে আপনার দেখা যাচ্ছে যে আমরা আলফা আরবুটিন থাকে, গ্লুটাথিয়ন থাকে, কোজিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, এগুলোর সমন্বয়ে একটা সলিউশন তৈরি করা হয়, যেটা আমরা খুবই সূক্ষ্ম এক ধরনের নিডেল দিয়ে আপনার যেসব জায়গায় মেস্তা আছে ওই জায়গায় পুশ করি, যেটা ডার্মিসে চলে যায়। তো এই ডার্মিসে চলে যাওয়ার ফলে কি হয়, এখানে এখানে আপনার যেটা থাকে মেলানোসাইটিক এরিয়া সিভিয়ারিটি ইন্ডেক্স, MASA, মাসা বলি যেটাকে আমরা, সেটা কমে যায়। সুতরাং মেলানিনের প্রোডাকশনের যে এরিয়াটুকু আছে সেটা আস্তে 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 সংকুচিত হয়। এই সংকোচনের ফলে এই মেস্তাটা ধীরে 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 আস্তে আস্তে কমে আসতে থাকে। এটা সাধারণত 2 থেকে 3টা সেশন দরকার হয়। এর সাথে কিন্তু আমরা মুখে খাওয়ার ওষুধ দিই এবং ব্যবহারের ওষুধ দিই। একটা লাস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলি, মেস্তার চিকিৎসার ক্ষেত্রে আপনি ধরেন মেস্তা পুরোপুরি ভালো হয়ে গেল, এরপরে আপনি কিন্তু যদি কিছু রুল ফলো না করেন, তাহলে কিন্তু এই ডার্মাল মেলাসমাটা পুনরায় ব্যাক করে, যেটা রোগীরা আবার কমপ্লেন করে, আমি তো মেস্তা চিকিৎসা করে ভালো হয়ে গেলাম, আমার কেন আবার মেস্তা হলো। এই সময় আপনাকে যে রুলস রেগুলেশনগুলো বলা হবে, যে খাবারগুলোর কথা বলা হবে, যে স্কিন কেয়ারের কথা বলা হবে, এটা আপনাকে পুরোপুরি মানতে হবে। তা না হলে আপনার মেস্তা কিন্তু ডার্মাল মেলাসমাটা ব্যাক করতে পারে। একটা জিনিস আমরা সবাই মানব মেস্তা রোগীরা, স্ট্রিক্ট সান প্রোটেকশন। আপনি যখনই চুলার কাছে যাবেন কিংবা রোদে যাবেন, তার আধা ঘন্টা আগে সানব্লক অ্যাপ্লাই করবেন এবং 2 ঘন্টা পর পর কিন্তু সানব্লকটা রিঅ্যাপ্লাই করতে হয়, নাহলে এটা কার্যকারিতাটা চলে যায়। তো সুতরাং মেস্তা নিয়ে হতাশাগ্রস্ত হবেন না, এই সেরাম ওই সেরাম ইত্যাদি ইউজ করবেন না, ব্রাইটনিং ক্রিম ইউজ করবেন না। মেস্তার বৈজ্ঞানিক চিকিৎসা করুন। বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে মেস্তা কিন্তু সম্পূর্ণরূপে দূর করা সম্ভব।